সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে। সো পোস্ট এক্সপ্লয়টেশনটা হচ্ছে আমরা যখন মেটাসপ্লয়েটেবল দিয়ে আমরা হচ্ছে অন্য ডিভাইসে আমরা একটা পেলোড পাঠিয়েছিলাম, তো এখন ওই পেলোডের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে ওই ডিভাইসকে এক্সপ্লয়েট করা যায় সেই প্রসেসটা আমরা হচ্ছে মূলত এক্সপ্লেন করব। সো আমরা প্রসেসটা একটু এক্সপ্লেন করবো, এটা আমরা করে দেখাবো না কিংবা এরকম কিছু আমরা করবো না, কারণ হচ্ছে এটা পুরোপুরি ইলিগাল। তাছাড়া হচ্ছে এগুলো করাও এত সহজ না, কারণ হচ্ছে আপনাদের এটা করার জন্য ডিরেক্টলি হচ্ছে আপনাদের ওই ডিভাইসের পারমিশন নিতে হয়। তার মানে বুঝতে পারছেন, যদি পারমিশন যদি না দেয় ওই ডিভাইস থেকে, আপনি কোনোভাবেই আসলে কিছুই করতে পারবেন না। সো ওই ডিভাইস থেকে পারমিশন দিলে আপনি হচ্ছে অন্যান্য অনেক যাবতীয় প্রসেস আছে, এগুলো ফলো করে আপনি হচ্ছে কিছু কিছু বিষয় আপনি আসলে ওই ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাবেন। কিন্তু এগুলো হচ্ছে পুরোপুরি ইলিগাল। আপনার জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য আমি জাস্ট আপনাদের বিষয়গুলো জাস্ট এক্সপ্লেন করব। আমিও আপনাদের এভাবে দেখাবো না, এভাবে হচ্ছে কিন্তু মূলত প্রসেসটা কীভাবে হয় সেগুলো আমরা মূলত দেখাবো। বলতে গেলে আমাদের 90% কাজ আমরা আগের ভিডিওগুলোতে কমপ্লিট করে ফেলেছি, আমাদের যখনই আমরা পেলোডটাকে অন্য ডিভাইসে পাঠিয়ে দিয়েছি। সো এখন আপনার পেলোডটাকে অন্য ডিভাইসে পাঠানোর পর ওই পেলোডটাকে যখন আপনারা ইনস্টল করবেন, তখন হচ্ছে দেখবেন যে আপনাদের অন্য ডিভাইসে হচ্ছে পারমিশন চাইবে। সো ওই ডিভাইসে ওই পারমিশন যখন দিয়ে দিবে, তখনই হচ্ছে মূলত আমাদের কাজ স্টার্ট হবে, মানে হচ্ছে হ্যাকারদের কাজ স্টার্ট হবে। সো এই কারণে আপনাদের ডিভাইসে যখন কোনো আননোন কিছু থেকে যখন পারমিশন চায়, এরকম স্টোরেজের কিংবা ডিভাইস ক্যামেরার মাইক্রোফোনের, কখনোই আপনারা অ্যাক্সেস দিবেন না, কারণ হচ্ছে এইসব অ্যাক্সেস দিলেই হচ্ছে আপনাদের যত পার্সোনাল ইনফরমেশন আছে সকল তথ্য মূলত হ্যাকারদের কাছে চলে যায়। এই কারণে আপনারা মূলত সতর্ক থাকবেন, এই ধরনের কোনো ইনফরমেশান আপনার মতো দিবেন না। আপনারা যখনই এখানে স্টোরেজের মতো আপনারা ওই পেলোডটা ইনস্টল করার পর মতো যখন কনফার্ম করবেন, সো তখনই হচ্ছে আপনাদের যাবতীয় তথ্যগুলো আপনাদের মূলত আপনি যেই অ্যাটাকার আছে তার কাছে চলে যাবে। সো প্রসেসটা মূলত এরকম হবে, যখনই আপনারা কনফার্মে যাবেন তখনই হচ্ছে আমাদের আমাদের যে স্ক্রিন আছে এখন মোবাইলে, এখানে হচ্ছে আমাদের যে অ্যাটাকার আছে তার এখানে একটা আমাদের মেটাসপ্লয়েটেবলের টার্মিনাল ওপেন হয়ে যাবে। সো মেটাসপ্লয়েটের টার্মিনাল ওপেন হয়ে যাবে এবং সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন অপশন আসবে, যেমন হচ্ছে মূলত ক্যামেরা অ্যাক্সেস করার, মাইক্রোফোন অ্যাক্সেস করার কিংবা ফাইল অ্যাক্সেস করার বিভিন্ন অপশন। যদি হচ্ছে আমাদের যে টার্গেট ডিভাইস থাকে ওইটার ডিভাইস যদি আমাদের মানে কনফার্ম করে, মানে ভুলবশত যদি এগুলো দিয়ে দেয় কিংবা যদি না বুঝে যদি দিয়ে দেয়, কিন্তু বর্তমান অধিকাংশ ক্ষেত্রে এরকম কিছুই হয় না। তো এই কারণে এটা নিয়ে তো অধিক চিন্তা করার কিছু নেই, অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের সম্ভবত হয় না। সো আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে মূলত আপনার কাজটা হয়। তো যখনই হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কনফার্ম করে দিবে আমাদের অপর ডিভাইস থেকে, তখনই হচ্ছে আমাদের একটা ম্যাটারপ্রেটারের একটা কমান্ড চলে আসবে, এখানে আমাদের এই স্ক্রিনে চলে আসবে। যেহেতু আমি আপনাদের প্রসেস দেখাবো না, এগুলো দেখালে হচ্ছে পরবর্তী কপিরাইট স্ট্রাইক কিংবা অনেক সমস্যা হতে পারে, জাস্ট আমি প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি যেন আপনারা জাস্ট একটু বুঝতে পারেন এবং আপনারা যেন সতর্ক থাকেন, যেন হচ্ছে আপনারা কখনোই যেন এই ধরনের আক্রমণের শিকার না হন। জাস্ট আপনাদের সেফটির কথা রেখে আমি হচ্ছে আপনাদের জাস্ট প্রসেসগুলো বুঝাচ্ছি যেন আপনারা মানে সেফ থাকেন। সো এখন হচ্ছে আপনাদের যখনই ওইখানে হচ্ছে কনফার্ম প্রেস করবে, তখনই হচ্ছে আপনাদের এখানে হচ্ছে একটা ম্যাটারপ্রেটারের টার্মিনাল ওপেন হয়ে যাবে আপনাদের নিজস্ব ডিভাইসে, এবং সেইখানে হচ্ছে বিভিন্ন আমাদের থাকবে, যেমন হচ্ছে মূলত অ্যাক্সেসিং ক্যামেরা, পরে হচ্ছে অ্যাক্সেসিং মাইক্রোফোন, অ্যাক্সেসিং ফাইল, এগুলো থাকতে পারে যদি হচ্ছে ওইখান থেকে কনফার্মে প্রেস করে। তো আপনাদের যদি অ্যাক্সেসিং ক্যামেরা থাকে তাহলে আপনি এখানে কিন্তু আমার একটা মেইন টার্মিনাল, এখানে কিন্তু আমাদের মেটাসপ্লয়েটেবলের আলাদা একটা টার্মিনাল ওপেন হবে। সো ওই টার্মিনালে আপনি হচ্ছে কীভাবে অন্যগুলো অ্যাক্সেস করবেন, তো সেটা করার জন্য আপনাদের জাস্ট এখান থেকে লিখতে হবে ওয়েব ক্যাম লিস্ট। তাহলে হচ্ছে আপনারা আমাদের যেই ওইটানে যত প্রকার ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ওইগুলোর যেই ইয়াগুলো আছে সেগুলো আপনার এর মাধ্যমে দেখতে পারবেন এই ওয়েব লিস্টের মাধ্যমে। তারপরে হচ্ছে আমাদের আছে আরও ওয়েব স্ন্যাপ। তো ওয়েব স্ন্যাপের মাধ্যমে আপনারা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে একটা ফটো নিতে পারবেন অন্য মোবাইল থেকে, এবং ডিরেক্টলি সেটা আপনাদের এখান থেকে শো করবে, যদিও আমি এরকম কিছু আপনাকে করে দেখাচ্ছি না। এটা লিখলে আপনাদের হচ্ছে ডিরেক্টলি একটা ছবি মূলত এখান থেকে শো করবে। তারপরে হচ্ছে মূলত এরকম আছে ওয়েব স্ট্রিম, যেটা হচ্ছে একটা লাইভ ভিডিও আপনাদের এখান থেকে শো করবে। আমাদের যে টার্গেট আছে ওয়েব স্টিম, ওয়েবক্যাম, তারপরে আন্ডারস্কোর, তারপরে হচ্ছে স্ট্রিম, এটা লিখবেন। তাহলে হচ্ছে আপনাদের একটা স্ট্রিমিং, আপনাদের যে ক্যামেরার একটা লাইভ ভিডিও ফুটেজ আপনাদের মতো শো করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ইয়াগুলো আপনাদের হচ্ছে টার্মাক্সের নিজস্ব একটা ফোল্ডার আছে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে ওই টার্মাক্সের যে স্টোরেজের যে ফোল্ডার আছে, এখানে মূলত হচ্ছে আমাদের এগুলো জমা হবে, সিডি স্টোরেজ, এখানে মূলত আমাদের ইয়াগুলো জমা হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এগুলো আপনারা আপনাদের নিজস্ব অন্য কোনো মোবাইলে জাস্ট
টেস্ট করে দেখতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনার কোনো জিনিসের অ্যাক্সেস নিতে পারে, অনেক সোজা। জাস্ট পেলোডটাকে মতো আমাদের অন্য ডিভাইস ইনস্টল করতে হয় এবং সেটা কনফার্ম করতে হয়, এবং সেটাও আপনার পারমিশন নিয়ে করতে হবে, না করলে কিন্তু সমস্যা, এবং আপনারা নিজেরাও কখনো এগুলো ট্রাই করবেন না। জাস্ট আপনারা জেনে রাখুন, অনেকের কৌতূহল থাকতে পারে, অনেকে এগুলো করতেও চায় না, জাস্ট কৌতূহলবশত জাস্ট এখানে আসে যে আসলে করা যায় কি না এবং কীভাবে করতে হয়, জাস্ট সেই প্রসেসটাই জাস্ট আমি আপনাদের কৌতূহলবশত জাস্ট আমি বলছি। তারপরে আপনি ধরেন ওইখানে মাইক্রোফোন রেকর্ড করতে চান, তো তখন কী করবেন? তো মাইক্রোফোন রেকর্ড করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে রেকর্ড, মানে মেটাস্প্লয়েটের যে টার্মিনাল আছে ওইখানে লিখতে হবে। আমি কিন্তু জাস্ট এখানে ব্ল্যাঙ্কলি লিখছি রেকর্ড মাইক। তারপরে হচ্ছে আপনাদের মানে কত সেকেন্ড আপনারা অডিও রেকর্ড করতে চান সেটার জন্য আপনারা ডিউরেশন দিতে হবে। ডিউরেশন ধরুন 10 সেকেন্ড আপনি রেকর্ড করতে চান, 30 সেকেন্ড রেকর্ড করতে চান, ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এখান থেকে এটা যখন দিবেন তখন হচ্ছে আপনাদের এখান থেকে ফাইল ফরম্যাট সিলেক্ট করতে বলবে। তো ফাইল ফরম্যাটে আপনি হচ্ছে WAV ফাইল ফরম্যাট দিয়ে দিবেন, WAV। এই ফরম্যাটে হচ্ছে আমাদের মূলত যে অডিও ফাইলটা আছে সেটা মূলত আমাদের যে স্টোরেজ আছে ওইটা স্টোরেজের মূলত সেভ হবে। সো এটা হচ্ছে আমাদের সাধারণ ক্ষেত্রে আমরা যদি অডিও করতে চাই একদম টেস্ট করার জন্য আর কি। তারপরে আপনারা জাস্ট যদি হচ্ছে ওই ডিভাইসের বিভিন্ন প্রকার ফাইল আপনারা যদি দেখতে চান, তো সেই জন্য আপনি জাস্ট মেটাস্প্লয়েটেবলে আপনি জাস্ট ls দিয়ে দিবেন। তাহলে এখানে যেমন আমাদের মেটাস্প্লয়েটের বিভিন্ন ফাইল দেখাচ্ছে, আপনি তখন ওই ডিভাইসে যত প্রকার ফাইল আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। যদি হচ্ছে ওইখান থেকে আমাদের স্টোরেজ অ্যাক্সেস মূলত দেয় তাহলে হচ্ছে দেখতে পারবেন। সো এখানে এর মাধ্যমে হচ্ছে আপনার ওই ফোল্ডারে যত প্রকার ইনফরমেশন আছে সেগুলো শো করবে। তারপর আপনি এভাবে যেভাবে হচ্ছে মেটাস্প্লয়েটেবলের বিভিন্ন ফোল্ডারে আপনি প্রবেশ করেন, ঠিক এরকমভাবে আপনি ওই ডিভাইসেরও বিভিন্ন ফোল্ডারে সিডি দিয়ে মূলত এভাবে প্রবেশ করতে পারেন। তারপরে ওইখানে যদি কোনো ইমেজ থাকে, কোনো ছবি থাকে, ওইটাকে মূলত পুল করতে পারেন এবং পুশ করে সেটা আপনি বের করে আনতে পারেন। ধরুন আপনি একটা ছবি আপনি আপনার মোবাইলে আনলেন ওই মোবাইল থেকে, তো এটা করার জন্য আপনি ওইখানে একটা ফাইল হচ্ছে পুল করবেন। তো পুল করার জন্য আপনার জাস্ট এখান থেকে লিখবেন ডাউনলোড। তারপর হচ্ছে আমাদের যে একটা ধরুন ইমেজ আপনি অন্য মোবাইল থেকে ডাউনলোড করবেন বা নেবেন আপনার মোবাইলে, তাহলে হচ্ছে ডাউনলোড লিখবেন এবং ওই ইমেজের একটা নাম থাকতে পারে, যেমন Photo 1 বা অন্য কোনো নাম, অনেক বড় নাম টাম থাকতে পারে, এবং তারপর ডট দিয়ে ওই ফরম্যাটটা লিখবেন। তাহলে হচ্ছে ওই ইমেজটা যেটা আছে ওইটা মূলত আমাদের মেটাস্প্লয়েটের মাধ্যমে আমাদের স্টোরেজে মতো ডাউনলোড হয়ে যাবে। সো তাছাড়া আপনি ধরেন আপনি কোনো একটা টেক্সট ফাইল টার্গেটে পাঠাতে চান, ওই মোবাইলের মতো পাঠাতে চান জাস্ট মজা করার জন্য, বা এই ধরনের কোনো ধরেন আপনি মজা করতে চান আর কি, যে ভয় দেখাতে চান এই ধরনের কিছু, বা আপনি নিজেটা ট্রাই করার জন্য জাস্ট আপনি যদি করতে চান, তাহলে জাস্ট আপনি আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, তাই সেজন্য আপনারা লিখবেন হচ্ছে আপলোড লিখে আপনারা ধরেন একটা TXT ফাইল আপনি পাঠাবেন। এরকম একটা TXT ফাইল আপনি আগে থেকে তৈরি করে রেখেছেন আমাদের ন্যানো দিয়ে, সো ন্যানো টেক্সট এডিটর দিয়ে। তো এই আপলোড টেক্সট.txt ফাইলটা আপনি জাস্ট এন্টারে দেবেন, তাহলে হচ্ছে আপনাদের এই ফাইলটা মূলত হচ্ছে আমাদের এরিয়াতে সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে আরও বিভিন্ন প্রকার পদ্ধতি আছে যের মাধ্যমে হচ্ছে মূলত এগুলো হচ্ছে মেমোরি কার্ডে বা SD কার্ডে এই ফাইলটা মূলত পাঠানো যায়। তো সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে অল্প কিছু জানবো। সো তারপরে হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিতে চান, তো যদি স্ক্রিনশট নিতে চান তাহলে হচ্ছে জাস্ট আপনি আপনাদের মেটাস্প্লয়েট টার্মিনালটা যেটা মূলত ওইখানে কনফার্ম করার পর ওপেন হবে, সেখানে জাস্ট আপনি স্ক্রিনশট লিখে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা স্ক্রিনশট হয়ে যাবে। জাস্ট স্ক্রিনশট লিখে দিবেন তাহলে হচ্ছে এটা হয়ে যাবে, এবং ওই মোবাইলের একটা স্ক্রিনশট এখান থেকে চলে আসবে, এবং এটা মূলত আমাদের টার্মাক্সে মূলত আমাদের হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনাদের মূলত আমি দেখালাম যে কীভাবে হচ্ছে আপনারা অ্যাক্সেস নিতে পারেন, যেটা হচ্ছে মূলত অনেক সোজা, জাস্ট টেস্ট পারপাসের জন্য কিন্তু আসলে অনেক সোজা। আর যদি আপনারা রিয়েল হ্যাকিং করতে চান তাহলে কিন্তু এগুলো অনেক মানে হয় না বলতে গেলে, মানে পারমিশন ছাড়া আসলে কিছুই হয় না। যদি পারমিশন না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এইভাবে। স্পেশালি যদি পারমিশন থাকে তাহলে আপনি এগুলা ট্রাই করলে আপনি সবই করে ফেলতে পারবেন। সো এখন হচ্ছে ধরুন আপনি কিন্তু একটা অ্যাক্সেস নিলেন, তো এখন হচ্ছে কিন্তু ধরেন আপনি যার অ্যাক্সেস নিলেন সে কিন্তু বুঝতে পেরে গেলো, বা আপনি হচ্ছে আপনার অন্য টার্গেট ডিভাইস থেকে আপনি এই বন্ধ করে দিলেন। ধরেন আপনি এখন এটার ভুলবশত অ্যাক্সেস দিয়ে ফেললেন, তো পরে কয়েক মিনিট পরে আপনি বুঝলেন যে এখানে হচ্ছে অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে আপনি এটা বন্ধ করে দিতে চান। তো এখন বন্ধ করে দেওয়ার আপনি ধরেন সেটিং থেকে গিয়ে ওই অ্যাপের বা ওই যে পেলোডটা আছে ওটা দিয়ে আপনি বন্ধ করে দিলেন, অ্যাক্সেসটা ডিনাই করে দিলেন। সো এখন হচ্ছে তাহলে কিন্তু আমাদের মূলত অ্যাক্সেসটা মূলত আমরা মূলত পাবো না। সো এখন হচ্ছে এই অ্যাক্সেসটাকে মূলত আমরা একটা পারসিস্টেন্সভাবে হচ্ছে আমরা মেনটেন করতে পারি, তারা ওইখান থেকে অফ করে দেওয়ার পরেও মানে রিমোটলি আমরা হচ্ছে সেটাকে মেনটেন করতে পারি। তো ধরুন আপনাদের হচ্ছে ওই মোবাইলটা হচ্ছে হয়তো সেটিং থেকে কোনোভাবে যদি এটা আমাদের অফ করে দেয়, কিংবা হচ্ছে ফোনটাকে যদি রিবুট করে, তাহলে হচ্ছে মূলত বিভিন্ন প্রকারে আমরা হচ্ছে আমাদের এই অ্যাক্সেসটা মূলত চলে যায়। সো এই কারণে আমাদের তখন হচ্ছে মূলত বিভিন্ন প্রকার পারসিস্টেন্স অ্যাক্সেস চালাতে হয়, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের মতো ওই অ্যাক্সেসটা আমরা পেতে পারি। সো এগুলো হচ্ছে জাস্ট আমি আপনাদের কোডগুলো দেখাচ্ছি জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য, অন্য কোনো ক্ষেত্রে আপনারা জাস্ট এগুলো ইউজ করবেন না। সো এই ক্ষেত্রে আপনাদের মতো টার্মিনালে আপনারা জাস্ট এটা লিখবেন রান পারসিস্টেন্স,
তারপর হচ্ছে আপনাদের একটা ধরেন আপনাদের যে ফোন আছে টার্গেট আছে ওইটা মতো রিবুট করছে যেন হচ্ছে আপনাদের এই হ্যাকিং বা এই ধরনের পেলোডটা যেন ডিলিট হয়ে যায় কিংবা যে অ্যাক্সেসটা আছে এটা মতো যেন ব্লক হয়ে যায়। তো সেই জন্য আপনার জাস্ট এখান থেকে লিখবেন -X। তো -X লিখলে আপনাদের যখন হচ্ছে মানে স্টার্ট হবে আপনাদের ডিভাইসটা অটোমেটিক্যালি মানে আপনাদের যে টার্গেট ডিভাইস আছে সেটা মতো অটোমেটিক্যালি রিবুটের উপর স্টার্ট হবে এবং কানেকশান তৈরি হয়ে যাবে। তারপর আপনারা লিখবেন হচ্ছে -I। এর মাধ্যমে হচ্ছে আমাদের যে মেটাসপ্লয়েটেবলটা আছে ওইটা মতো ওই পেলোডের সাথে কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করতেই থাকবে, 5 সেকেন্ড পর পর একটা একটা চেষ্টা করতে থাকবে। সো এই আই ইকুয়াল মানে কয়বার ট্রাই করবে এটা হচ্ছে আমাদের 5বার ট্রাই করবে। তারপর হচ্ছে আমাদের পোর্ট দিতে হবে যে কোন পোর্টের মধ্যে হচ্ছে আমরা করব। সো আমরা আগে হচ্ছে 444 পোর্ট আমরা সিলেক্ট করেছি কিংবা হচ্ছে অন্য কোনো পোর্ট আপনারা যেমন 888 পোর্ট এগুলো দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের জন্য আমরা লিখবো হচ্ছে -R। তারপরে হচ্ছে আমাদের যে অ্যাটাকারদের যে আইপি অ্যাড্রেস আছে সেই অ্যাটাকারদের আইপি অ্যাড্রেসটা আপনার মধ্যে এখান থেকে দিয়ে দিবেন 192 168 234 128। সো এতটুকুই। সো এটা আপনি দিয়ে দিবেন তাহলে হচ্ছে মূলত আপনাদের যে অ্যাক্সেসটা আছে এটা মূলত আবার মেনটেন হবে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে এবং অন্য কোনো ক্ষেত্রে যদি প্রবলেম না হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে হচ্ছে সাধারণভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা মূলত এই ধরনের অ্যাক্সেস মূলত পেতে পারি। সো এখন হচ্ছে আমরা ওই ডিভাইসের বিভিন্ন প্রকার পাসওয়ার্ড স্টোর থাকতে পারে। সো ওই পাসওয়ার্ড স্টোরগুলো আমরা নানা উপায়ে মূলত দেখতে পারি। যদি এগুলো অনেক লিমিটেড, এগুলো দেখা তো মানে পসিবল না বা খুবই লিমিটেড, খুবই মানে একদম আউটলেটেড যে পাসওয়ার্ডগুলো আছে এগুলোই জাস্ট কোনোভাবে হচ্ছে মূলত দেখা যায়। এগুলো দেখার জন্য আপনাদের হচ্ছে বিভিন্ন প্রকার আপনাদের ফোন যদি রুটেড করা থাকে তাহলে হচ্ছে মূলত আপনি এটা দেখতে পারবেন এবং আপনার যদি কালি নেট হান্টারটা ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে মূলত আপনি এগুলো দেখতে পারবেন। সো এগুলো করার জন্য বিভিন্ন প্রকার কমান্ড আছে যেগুলো হচ্ছে মূলত সাধারণ ক্ষেত্রে আমাদের টার্মাক্সে বা মোবাইলে করা যায় না, সেটার জন্য আমাদের কম্পিউটার লাগে। তারপরেও হচ্ছে আপনি বিভিন্ন প্রকার ক্রেডেনশিয়াল কালেক্টরের মাধ্যমে আপনারা হচ্ছে মূলত ইউজ করতে পারেন। তাছাড়া বিভিন্ন প্রকার টুল আছে যেমন হচ্ছে হ্যাশ ডাম্প, এটার মাধ্যমে হচ্ছে আপনি মূলত ওই টুল ওই মোবাইল থেকে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড যেগুলো আছে এগুলোর মতো আপনি বের করে ফেলতে পারবেন। জাস্ট এগুলো লিমিটেড, এগুলো এত কাজ করে না। তারপর জাস্ট আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি হ্যাশ ডাম্পের মাধ্যমে মূলত হচ্ছে আপনি বিভিন্ন প্রকার পাসওয়ার্ড যেগুলো হচ্ছে আউটলেটেড পাসওয়ার্ড আছে সেগুলো আপনি বের করে ফেলতে পারেন। সো আশা করি একটা সাধারণ একটা বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। তো তাছাড়া আমি আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মূলত ধরুন একটা আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ওই মোবাইলের সাথে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আছে ওই ওয়াইফাই পাসওয়ার্ডের সাথে যদি কানেক্ট রাখতে চান, তো সেজন্য আপনার একটা কোড আপনি এখান থেকে রান করতে পারেন। সো এটা হচ্ছে আপনারা মেটাসপ্লয়েটেবলে গিয়ে রান করবেন। তো মেটাসপ্লয়েটে গিয়ে আপনি রান করবেন যে পোস্ট, যদি আপনাদের উইন্ডোজ থাকে বা ল্যাপটপ থাকে কম্পিউটার থাকে তাহলে হচ্ছে মূলত আপনি এই ওয়াইফাইটা হচ্ছে ভালোভাবে কানেক্ট করতে পারবেন। মোবাইল দিয়ে সম্ভবত এটা আসবে না এত ভালো করে। সো এটাকে মূলত দিতে হবে গ্যাদার এনাম ওয়াইফাই। সো আপনি জাস্ট এই কোডটা রান করলে ওই ডিভাইসটা যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মূলত আপনাদের এখান থেকে চলে আসবে। সো আশা করি আপনাদের বেসিক বিষয়গুলো আসলে বুঝতে পেরেছেন। আমি আপনাদের শুধুমাত্র ওভারভিউ দেখিয়েছি, কোনো প্র্যাকটিক্যাল বা এই ধরনের কিছুই দেখাইনি, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো মানে পুরোপুরি ইলিগাল, এগুলো দেখানো যাবে না। জাস্ট আপনাদের তথ্য দেওয়ার জন্য, জাস্ট আপনাদের ইনফরমেশন দেখানোর জন্য জাস্ট আমি দেখালাম এবং যতটুকু হচ্ছে মতো দেখানো সম্ভব প্র্যাকটিক্যালি ততটুকু মতো আমি জাস্ট দেখালাম। সো এগুলো আপনাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, কখনোই হচ্ছে অন্য ডিভাইসে পারমিশন ছাড়া এগুলো ইউজ করবেন না এবং এগুলো হচ্ছে পুরোপুরি ইলিগাল এবং এইগুলোর ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। জাস্ট আপনাদের ইনফরমেশন, আপনাদের জ্ঞান বৃদ্ধি করা আমি সাজেস্ট করবো, আপনার জ্ঞান বৃদ্ধি করতে পারেন এগুলো জেনে, কিন্তু কখনোই হচ্ছে এগুলো অন্য ক্ষেত্রে ইউজ করবেন না। আর এগুলো ইউজ করাও অনেক কমপ্লেক্স, কারণ হচ্ছে যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু একদম এগুলো যতটা স্টেপ বললাম সবগুলো ইউজলেস, কোনো কাজে আসবে না। সো আপনারা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে থাকবেন আপনারা যত পরিমাণ সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই থাকবে। যারা এখনও আসেন চ্যানেলটিকে লাইক করবেন। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।